আচ্ছা, আজকে আমরা বলেছিলাম স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করব, আর বলেছিলাম ক্যারেক্টার ফাংশন নিয়ে। তো তোদের অনেকের বই ক্যারেক্টার ফাংশন নেই, তাই না? অনেকেই আমাকে ফোন করেছিলিস বা বলছিলিস স্যার বই তো ক্যারেক্টার ফাংশন নেই, কি করে পড়বো? ওই জন্য আমি ক্যারেক্টার ফাংশন পাঠিয়ে দিচ্ছি, আমার বই থেকে পাঠিয়ে দিচ্ছি। বেশি নেই, 1 2 3 4 5 6টা ক্যারেক্টার ফাংশন। আমি ক্যারেক্টার ফাংশন আর স্ট্রিং ফাংশন দুটোতেই একটু এক্সপ্লেন করব। এই ফাংশনগুলো যদি তোরা বুঝতে না পারিস বা মুখস্থ না করিস, তাহলে স্ট্রিং এর প্রোগ্রামও করতে পারবি না। আর স্ট্রিং দিয়ে প্রচুর আউটপুট দেয়, প্রতি বছর আইসিসিটা আউটপুট দেয়, অনেক ঝেড়ে আউটপুট। এই আউটপুটও কিন্তু তোরা করতে পারবি না, এর জন্য তোদের এই ফাংশনগুলো একদম অনেকে বলে ঠোঁটস্থ, মানে অনেকে বলে কণ্ঠস্থ। কণ্ঠস্থ মানে গলায় থাকবে, তখনই বলবো বেরিয়ে যাবে। অনেকে বলে মুখস্থ, মুখে থাকবে। আমি বলছি ঠোঁটস্থ করতে হবে, মানে ঠোঁটের ডগায় থাকবে, যেই বলবে সাথে সাথে বেরিয়ে আসতে হবে। এতটাই ফাংশনগুলোকে সড়বড় করবে। সেই ফাংশনগুলো সম্বন্ধে আলোচনা করার আগে আমি দুটো জিনিস বলছি। একটা যে ক্যারেক্টার টাইপ ফাংশন, ক্যারেক্টারটা একটা ক্লাস, স্ট্রিং ক্লাস। তুই বলে স্ট্রিং তো ডেটা টাইপ, স্যার ক্যারেক্টার তো ডেটা টাইপ না। ক্যারেক্টার ডেটা টাইপ, ক্যার একটা ডেটা টাইপ, তাই না? CHAR, ক্যার একটা ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার একটা ক্লাস আর স্ট্রিং একটা ডেটা টাইপ, ঠিক। কিন্তু স্ট্রিং হচ্ছে একটা ক্লাস টাইপ ডেটা টাইপ। এটা একটা অ্যাকচুয়ালি স্বয়ংসম্পূর্ণ ক্লাস, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। আমরা জানি একটা ক্লাসের প্রচুর প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার থাকে, ঠিক তেমনি ক্যারেক্টার আর স্ট্রিং যেহেতু একটা ক্লাস, এদের প্রচুর প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার থাকে। এই বিহেভিয়ারগুলোকে আমরা কি বলতাম? ফাংশন বা মেথড। তার মানে ক্যারেক্টার ক্লাসের এক গাদা ফাংশন থাকতে পারে, আবার স্ট্রিং ক্লাসের এক গাদা ফাংশন থাকতে পারে। সেগুলোকে অ্যাক্সেস করা হয় কি দিয়ে? আমরা জানি যে কোনো ক্লাসের যে কোনো ফাংশনকে ডট অপারেটর দিয়ে আমরা ওই ক্লাসের অবজেক্ট দিয়ে কল করতে পারি, এটা আমরা জানি। ম্যাথ ডট পাও, পাও ফাংশনটাকে ম্যাথ দিয়ে কল করা। ঠিক তেমনি ক্যারেক্টারের ফাংশনগুলোকে কল করার জন্য ক্যারেক্টার ডট দিয়ে আমাদের কল করতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার ডট ইজ লেটার, ক্যারেক্টার ডট ইজ ডিজিট, এরকম। ইজ ডিজিটের ইজটা ছোট, ডিজিটের ডিটা বড়, ইজ ক্যারেক্টার ইজ লেটারের এলটা বড়, এরকম। তোদেরকে ছবি পাঠিয়ে দিয়েছি, ওটা নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে নিয়মটা একটু হয়। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা স্ট্রিং ডট লিখে করব। তাহলে কি করে করব? আপনিই তো বললেন অবজেক্ট ডট ছাড়া অ্যাক্সেস করা যায় না, ঠিক। আমরা যে স্ট্রিং এর ভ্যারিয়েবলটা তৈরি করব, স্ট্রিং এস ইকুয়াল টু কম্পিউটার লিখে দিলাম, তাহলে ওই কম্পিউটারটা কিন্তু একটা স্ট্রিং। তাহলে ওই কম্পিউটার ডট বা এস ডট দিয়ে আমরা কাজ করব। মানে আমরা স্ট্রিং এস ইকুয়াল টু কম্পিউটার, ঠিক আছে? তাহলে এস ডট লেংথ লিখছি, ফাংশনটা কি দিয়ে কল করছি? এসটা দিয়ে ডট দিয়ে কল করছি, তাহলে এর লেংথ রিটার্ন। এর আগের দিন বলেছিলাম এটা এস ডট ক্যারেক্টার। তার মানে স্ট্রিং ডট কথাটা লিখবো না, স্ট্রিং ডট লিখবো, এস ডট লিখবো বা এ ডট লিখবো, যার মধ্যে ওই স্ট্রিংটা রয়েছে সেটা। কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা হবে। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা লিখবো ক্যারেক্টার ডট ইজ ডিজিট দিয়ে এর ভেতর দিকে একটা ক্যারেক্টার পাঠাবো। যেমন ক্যার CH ইকুয়াল টু সিঙ্গেল এ, ক্যাপিটাল এ, সিঙ্গেল কোটেশন। আমি লিখলাম CH। তাহলে ইজ ডিজিট ফাংশনটার কাজ কি? এ চেক করবে যেটা এই ক্যারেক্টারটা যেটা পাস করানো হয়েছে এর মধ্যে দিয়ে, এটা ডিজিট, ঠিক আছে? এটার মধ্যে CH এর মধ্যে কি আছে? এ কি ডিজিট না? তাহলে কি রিটার্ন করবে? ফলস। এটা ট্রু আর ফলস রিটার্ন। আমি যদি এটা লিখতাম ইজ ডিজিটের জায়গায় আরেকটা ফাংশন ইজ লেটার, তাহলে কি রিটার্ন করতো? ট্রু, কারণ এটা একটা লেটার। বুঝতে পারছো? এইটা হচ্ছে ক্যারেক্টারের জন্য। ক্যারেক্টার লিখে যেটা চেক করতে চাইছি বা যেটার উপরে কাজ করতে চাইছি সেটা আর্গুমেন্ট হিসেবে ফাংশনের মধ্যে দিয়ে পাস করে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে তা হবে। স্ট্রিং এর ক্ষেত্রে যেটার উপরে কাজ করতে চাইছি সেটা দিয়ে কল করতে হবে, এস ডট দিয়ে কল করতে হবে। এখানে CH ডট ইজ লেটার নয়, কিন্তু ক্যারেক্টার ডট ইজ লেটার CH টাকে পাস করে।
ক্যারেক্টার ফাংশনগুলো একটা সিঙ্গেল ক্যারেক্টারের উপরে কাজ করে, স্ট্রিং ফাংশনগুলো একটা গোটা স্ট্রিং এর উপরে কাজ করে। ঠিক আছে, আমি ক্যারেক্টার ফাংশনগুলো ফটাফট বলে দিই, খুব ইজি ফাংশন আছে। ফার্স্ট ফাংশন হচ্ছে ইজ লেটার। কি চেক করবে? যে ক্যারেক্টারটাকে পাস করানো হচ্ছে সেই ক্যারেক্টারটা লেটার কিনা, মানে লেটার মানে অ্যালফাবেট কিনা, ABCD ছোট হাতের বড় হাতের যাই হোক। তাহলে যদি লেটার হয় তাহলে এটা ট্রু বলবে, নইলে ফলস বলবে। তারপর হচ্ছে ইজ ডিজিট। ইজ ডিজিট চেক করবে এটা ডিজিট কিনা। ডিজিট কিনা মানে এটাই যদি এখন আমি লিখতাম 7, ক্যারেক্টারটা 7 একটা ডিজিট, তাহলে ও কি দিত? ট্রু, নইলে ফলস। এরপর রয়েছে ইজ আপার কেস। যে ক্যারেক্টারটা পাঠানো হচ্ছে সেটা কি আপার কেস অ্যালফাবেট মানে ক্যাপিটাল লেটার, তাহলে ট্রু, নইলে ফলস। ইজ লোয়ার কেস। যে অ্যালফাবেটটা পাস করানো হলো, যে ক্যারেক্টারটা পাস করানো হলো, তার মধ্যে যে অ্যালফাবেটটা আছে সেটা কি স্মল লেটার অ্যালফাবেট, তাহলে ট্রু, নইলে ফলস। দেখবি পাশে এক্সাম্পল গুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে টু আপার কেস। এটা কি করবে? যেটা স্মল আছে সেটাকেও ক্যাপিটালে কনভার্ট করবে। দেখাচ্ছি, ধর এই CH = A, আমি লিখলাম ক্যারেক্টার ডট টু আপার কেস CH, তাহলে কি করবে? আপার কেসে কনভার্ট করবে। ছোট হাত, সরি স্মল হাতের A লিখেছি, এটাকে কিসে কনভার্ট করে দেবে? ক্যাপিটাল লেটারে। CH এর ভ্যালুটা এবার যদি আমি প্রিন্ট করি SOP দিয়ে, তাহলে আমি দেখবো ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটালে দেখাচ্ছে। তাহলে টু আপার কেস কি করবে? ক্যাপিটালে কনভার্ট করবে। টু লোয়ার কেস কি করবে? স্মলে কনভার্ট করবে। আপার কেসের জায়গায় যদি লোয়ার কেস লিখে দিই, তাহলে এই A যদি ক্যাপিটাল থাকে এটাকে স্মল A করবে। A হতে হবে তা নয়, কিন্তু ABCD হোয়াট এভার ইট মে বি, ক্যাপিটালটাকে স্মল করবে, স্মলটাকে ক্যাপিটাল করবে। এটা হচ্ছে কনভার্ট করার জন্য। তাহলে যদি বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইজ আপার কেস অ্যান্ড টু আপার কেস, ইজ আপার কেস আর টু আপার কেসের মধ্যে কি পার্থক্য? না, ইজ আপার কেস ফাংশন চেকস whether the character is upper case or capital letter or not, but two uppercase convert a small letter character into capital. বোঝা গেল? ফাংশনস এর পার্থক্য কিন্তু আছে, প্রচুর আছে, 2 মার্কসের থাকে। ঠিক আছে, কি বলি দাদা 2 মার্কস, তো আপনি তো একটা বললেন। তাহলে এটা কি হবে? টু আপার কেস, এই ইজ আপার কেস রিটার্নস ভ্যালু ইন বুলিয়ান ভ্যারিয়েবল such as true or false, but two uppercase returns value in character, মানে ক্যারেক্টারটাকে স্মল করে দেবে বা ক্যাপিটাল। বোঝা গেল? এটা গেল ক্যারেক্টার। এটা লাগবে কিন্তু পরে গিয়ে প্রচুর জায়গায় লাগবে, ওই 5টা পরে। এইবার চলে আয় পরের গুলো, যেগুলো তোদের বইয়েও আছে। যদি না থাকে আমি এইটার পুরোটা ছবিও কালকে পাঠিয়ে দেব, এটা ছবি পাঠিয়ে দেব, এটাও পাঠিয়ে দেব। ঠিক আছে, প্রথমেই রয়েছে টু লোয়ার কেস। এটা ফাংশনের টু লোয়ার, এই স্ট্রিং এর টু লোয়ার কেস, ওটা ক্যারেক্টারের ছিল, এটা কিন্তু স্ট্রিং এর টু লোয়ার কেস। টু লোয়ার কেস কি করবে? একটা গোটা স্ট্রিংকে স্মলে করবে। যেমন আমি যদি এখানে লিখি এস ডট টু লোয়ার কেস, তাহলে কি হবে? এটা আছে কিসে? ক্যাপিটালে আছে। এই এস এর ভ্যালুটা পাল্টে গিয়ে কি হয়ে যাবে? স্মলে কম্পিউটার হয়ে যাবে। এটার ভ্যালু হয়ে যাবে স্মলে। এবার কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যারেক্টার ডট টু লোয়ার কেস অ্যান্ড টু লোয়ার কেস? ক্যারেক্টার ডট টু লোয়ার কেস ইজ এ ক্যারেক্টার টাইপ ফাংশন, but two lowercase is a string type function. Character dot two lowercase converts a uppercase character to lowercase, but two lowercase converts a string to lowercase string. বোঝা গেল? 2 পয়েন্টস হয়ে গেল। 2 নাম্বার থাকবে, যা আইসিএসসির সমস্ত কোশ্চেনের মান 2। ঠিক আছে, 2 মার্কসের বেশি কোশ্চেনের মান থাকে। এইভাবে 40 মার্কস থাকে, আর বাকি 60 মার্কস 15 মার্কস করে। দেখ, এবছর পরীক্ষা এখনো হয়নি, আমি জানি না এবছর পাল্টাবে কিনা, কিন্তু মোটামুটি ভাবে 15×4=60 60 মার্কসের প্রোগ্রাম থাকবে, 15 মার্কস ইচ। ঠিক আছে, ক্লিয়ার? এই জন্যই বলছি 2 মার্কস করে 2টো করে পয়েন্ট কিন্তু রেডি রাখতে হবে। এনিওয়ে,
পরে ওইসব নিয়ে আলোচনা হবে। পরেরটা হচ্ছে টু আপার কেস, পরেরটা টু আপার কেস। টু আপার কেস কি করবে? টু লোয়ার কেস ছিল, এবার হচ্ছে টু আপার কেস। টু আপার কেস কি করবে? স্মল স্ট্রিংটাকে ক্যাপিটাল স্ট্রিং এ কনভার্ট করবে। এবার বলছে রিপ্লেস। এক্সাম্পলটা দেখবি, ভেরি ইন্টারেস্টিং। রিপ্লেস, রিপ্লেস কি না, কোনো একটা লেটারকে অন্য কোনো একটা লেটার দিয়ে রিপ্লেস করবে, একটা লেটারকে অন্য কোনো লেটার দিয়ে রিপ্লেস করবে। যেমন যদি আমি এটা লিখে দিই এস ডট রিপ্লেস ই কমা এ, তাহলে এস এর মধ্যে কি আছে? কম্পিউটার। এর ইটাকে এ দিয়ে রিপ্লেস করবে, তাহলে নতুন ওয়ার্ডটা হয়ে যাবে এরকম, নতুন স্ট্রিংটা হয়ে যাবে কম্পিউটার, ইটা এ দিয়ে রিপ্লেস করবে। এটা হচ্ছে রিপ্লেস। বোঝা গেল? কোনো একটা লেটারকে, কোনো একটা ক্যারেক্টারকে অন্য ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করবে, এটা হচ্ছে রিপ্লেস। এবার বলছে ট্রিম। ট্রিম কি জিনিস? ধরা যাক আমি স্ট্রিং এস ইকুয়াল টু ডবল কোট এটা লিখি, তাহলে এর আগে একটা দুটো তিনটে স্পেস, পরে একটা দুটো তিনটে স্পেস আছে। আমি যদি চাই এই সাইডের স্পেস গুলোকে কেটে দিই, কোনো স্পেস থাকা চলবে না, খালি স্ট্রিংটাকে বের করে আনতে, তখন আমরা ইউজ করবো ট্রিম। কিচ্ছু না, এস ডট ট্রিম কি করতে হবে? দুদিক থেকে স্পেস গুলো কেটে দেবে, খালি কম্পিউটারটা উঠে আসবে। এটা হচ্ছে ট্রিমের কাজ। ওকে, তারপর বলছে ইকুয়ালস। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এর ছবিটা পাঠাবো, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে ভিভিআই লেখা আছে, তোরা বুঝতে পারবি। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইকুয়ালস এর কাজ কি না, দুটো স্ট্রিং সেম আছে কিনা চেক, whether the two string are equal or not। ভালো করে মনে রাখবি, এই ফাংশনটা অত্যন্ত জরুরি ফাংশন। একটা এস আছে কম্পিউটার, একটা S1 আছে মনিটর। তাহলে ইকুয়ালস কিভাবে কাজ করবে না, আমি এখানে লিখবো বুলিয়ান এস ডট ইকুয়ালস S1। চেক করবে এই এস এর সঙ্গে S1 কে, এস এর সঙ্গে S1 কে, এস এর সঙ্গে S1 দুটো কি সেম স্ট্রিং নয়? তাহলে এইখানে বুলিয়ান টি ইকুয়াল টু যদি আমি লিখি, তাহলে টি এর মধ্যে কি আসবে? যদি দুটোই কম্পিউটার থাকতো বা দুটোই মনিটর থাকতো, তাহলে টি এর মধ্যে কি আসতো? ট্রু। হয়েছে? তাহলে ইকুয়ালস ফাংশনটা কিসে ভ্যালু রিটার্ন করে? লজিক্যাল ভ্যালু রিটার্ন করে, বুলিয়ান টাইপ, ট্রু আর ফলস। কখন ট্রু? যদি দুটো স্ট্রিং সেম হয়। अगर दोनों स्ट्रीम सेम है तो ट्रू, अदरवाइज फॉल्स। समझ में आ गया? इक्वल्स वेरी वेरी इंपॉर्टेंट। अगला है लेंथ, पहले ही समझा दिया। लेंथ की करे কোন একটা স্ট্রিং এর লেংথ ক্যালকুলেট করে, একটু আগেই বুঝিয়েছিলাম, এর আগের দিন প্রোগ্রামও দেখিয়েছিলাম লেংথ। ক্যারেট, এটাও এর আগের দিন বুঝিয়েছিলাম। ক্যারেট হচ্ছে ক্যারেটের পজিশন বলে দেবো, সেখান থেকে একটা একটা করে ক্যারেক্টার তুলে আনবে, এর আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। ক্যারেট আমি যদি বলি এস ডট ক্যারেট 4 ক্যার এ ইকুয়াল টু, তাহলে 4 0 1 2 3 4 ইউ রিটার্ন করবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্যারেটের আগের দিন বুঝি। এইবার সাবস্ট্রিং খুব কনফিউজিং। সাবস্ট্রিং এর দুটো ফর্ম আছে, রীতিমতো কনফিউজিং। এটা একদিনে হবেও না, তোরা পর এক্সাম্পল গুলো দেখ, পরে আবার গোলাবে যখন আমরা আউটপুট বের করবো, তখন এটা খুব কনফিউজ হবে। ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। করোনা চিরকাল থাকবে না, সব আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে,
এখনই আর প্যারানয়েড হয়ে গিয়ে প্যানিক করে গেলাম। সাবস্ট্রিং এর ফার্স্ট ফরম্যাট হচ্ছে এই এ সাবস্ট্রিং এন। এখানে আমি এই একদম এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোরা যখন ভিডিওটা দেখবি ছবিটা মিলিয়ে মিলিয়ে দেখলেই বুঝতে পারবি। এখানে লেখা আছে এ ইকুয়াল টু আন্ডারস্ট্যান্ড। সাবস্ট্রিং এর কাজ কি না, কোনো একটা স্ট্রিং এর ভেতর থেকে অন্য একটা स्ट्रिंग এর ওই स्ट्रिंग এর কোনো একটা অংশকে তুলে আনা, एक स्ट्रिंग के अंदर से उसी स्ट्रिंग का किसी एक पार्ट को उठा के लाना, सब स्ट्रिंग स्ट्रिंग এর ভেতরে স্ট্রিং কে বলা হয় সাব। তাহলে আমি এখানে কি লিখছি, আমি এখানে লিখছি স্ট্রিং বি ইকুয়াল এ ডট সাবস্ট্রিং 5। ঠিক আছে, তাহলে কি ভ্যালু আসবে, বি এর মধ্যে কি উঠে আসবে, 0 1 2 3 0 1 2 3 4 5 5 নম্বর পজিশন বা উল্টো দিক থেকে ভাবতে পারিস 5টা ক্যারেক্টার ছেড়ে, তাহলে 0 1 2 3 4 মানে অ্যাকচুয়ালি কটা ক্যারেক্টার, 5টা না, 1টা 2টো 3টে 4টে 5টা, 0 থেকে ধরছি, তাহলে এটা 4 নম্বর পজিশন হচ্ছে। কিন্তু যদি তুই নাম্বার অফ ক্যারেক্টার ধরিস তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা ছেড়ে দিয়ে বাকিটা তুলে আনবে, মানে উঠে আসবে স্ট্যান্ডিং। প্রথম 5টা ছেড়ে দিয়ে বাকিটা তুলে আসবে স্ট্যান্ডিং। লিখে দিয়েছি রিটার্ন ফ্রম ফিফথ ক্যারেক্টার, ফিফথ ক্যারেক্টার মানে ফিফথ পজিশন, ফিফথ পজিশন মানে 6 নম্বর ক্যারেক্টার হচ্ছে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সেখান থেকে বাকিটা তুলে আসবে। পরের সাবস্ট্রিংটা দেখ, পরের সাবস্ট্রিং বলছে যে বি ইকুয়াল টু এ ডট সাবস্ট্রিং 5,10। হ্যাঁ 5,10 বলছে রিটার্নস আউট অফ 10 ক্যারেক্টার্স লিভিং ফার্স্ট 5 ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। প্রথম 5টা ক্যারেক্টার ছেড়ে দিয়ে বাকি 10টা ক্যারেক্টারের মধ্যে থেকে তুলে আনবে। কনফিউজিং হয়, দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ক্যারেক্টার মানে হচ্ছে এই স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড পর্যন্ত, এখান থেকে এতটা হচ্ছে 10টা ক্যারেক্টার। এই 10টা ক্যারেক্টারের মধ্যে থেকে ধর আন্ডারস্ট্যান্ডিং আরো রয়েছে, কিন্তু প্রথম 10টা ক্যারেক্টার নেবে, তার মধ্যে থেকে প্রথম 5টা বাদ দিয়ে দেবে, কারণ এখানে 5,10 বলেছি, তার মানে প্রথম 10টার মধ্যে থেকে 5টা বাদ, তাহলে প্রথম 5টা হচ্ছে আন্ডার, বাদ চলে গেল, তাহলে অ্যান্সার হবে 10। এটাতে কিছু বলা হয়নি, তাহলে প্রথম 5টা বাদ দিয়ে পুরোটা তুলে আসবে, কিন্তু এখানে 5,10 মানে হচ্ছে 10টা, প্রথম 10টার মধ্যে থেকে 5টা বাদ দিয়ে বাকিটা তুলবে, আর তারপরে এগুলোকেও হাত দেবে না। এই জন্য বলছিলাম সাবস্ট্রিং এর দুটো ফর্ম আছে, একটু কনফিউজিং, কিন্তু এতটাও কনফিউজিং নয় যে আমরা বুঝতে পারবো না, যদি তোরা লেলা ভোলা ক্যাবলাকান্ত না হোস। এইভাবে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তাতে তো না বোঝার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার বলছে কনক্যাট। কনক্যাট খুব ইজি, কনক্যাট হচ্ছে দুটো স্ট্রিংকে জয়েন করবে, দুটো স্ট্রিংকে জুড়ে দেবে, আর কিছুই না। কনক্যাট একটা এ রয়েছে ধরা যাক আন্ডারস্ট্যান্ডিং, বা একটা রয়েছে এ হ্যালো, আর বি রয়েছে হাই। তাহলে এবার যদি আমি কনক্যাট করে দিই যে এ ডট কনক্যাট বি সি ইকুয়াল টু, তাহলে এ আর বি একসঙ্গে জুড়ে যাবে, তাহলে কি দাঁড়াবে, হ্যালো হাই, দুটোকে জুড়ে যাবে। তোদের বইয়ে দেখবি এক্সাম্পল দিয়েছে, ওই ইয়ে দিয়েছে রাজেন্দ্র বিদ্যালয় বলে দিয়েছে,
এবার তুই যদি হাইয়ের আগে একটা স্পেস দিয়ে রাখিস, যেমন আমি দিয়ে রেখেছি, তাহলে হ্যালোর পরে স্পেস দিয়ে হাই হবে পুরোটা একসঙ্গে। এটা হচ্ছে কনক্যাট। এরপরে আবার একটা ইম্পর্টেন্ট ফাংশন, এই ফাংশনটার নাম হচ্ছে এ ডট ইন্ডেক্স অফ। ক্যারেক্টার কি কাজ ছিল না, পজিশন বলে দিতাম, সেখান থেকে ওই ক্যারেক্টারটাকে তুলে আনতাম। ইন্ডেক্স অফ ঠিক ক্যারেক্টার উল্টো কাজ করবে, ক্যারেক্টার বলে দেবো, ওই ক্যারেক্টারটা কোন পজিশনে আছে সেটা আমাকে বলবো। দেখ ইন্ডেক্স আমারও বড় হবে, আমি লিখেছি এ ডট ইন্ডেক্স অফ আর, এ ডট ইন্ডেক্স অফ আর, আর এর ইন্ডেক্স কত, ঠিক আছে, UNDER পেয়েছে, আর এর ইন্ডেক্স কত 0 1 2 3 4, তার মানে এন এর মধ্যে গিয়ে ঢুকবে আর এর ইন্ডেক্স মানে 4, এটা কি ইন্ডেক্স হবে। ক্যারেট কি করছিল, 4 বদলে ওখান থেকে 8টাকে তুলে আনছিল, তাই না। আর এখানে কি করছে, এখানে ক্যারেক্টারটা বলে দিলে সেটা কোথায় আছে দেখাবে। এবার তোদের কোশ্চেন হবে স্যার এই আন্ডারস্ট্যান্ডিং ছাড়া অন্য কিছু যদি থাকতো, তাতে এক গাদা যদি আর থাকতো, অনেকগুলো আর থাকতে পারে, তাহলে কি হতো, তাই না। ঠিক, ভালো কোশ্চেন। ও প্রথম আরটাকে তুলবে, ফার্স্ট আর কোথায় আছে সেটা, ফার্স্ট অকারেন্স অফ দ্য ক্যারেক্টার অন দ্যাট স্ট্রিং, ঠিক আছে। ইন্ডেক্স অফের একটা সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্মটা হচ্ছে এর পাশে আমি যদি লিখি, তো এখানে দাঁড়া, এখানে আমি ডি লিখলাম, ডি দিলে কি আসতো রে, আন্ডার UND 0 1 2, এটা টিম 2 আসতো, তাই না। কিন্তু আমি ডি লিখে কমা দিয়ে যদি লিখি 5, তাহলে কি হবে, 5 নম্বর পজিশনের পর থেকে কোথায় আছে খুলবে, তারপর ফার্স্ট একটা খুলবে না, তারপর থেকে খুলবে 0 1 2 3 4 5, এই এস থেকে খোঁজা শুরু করবে যে কোথায় ঠিক আছে, 6 7 8 9, 9 নম্বর পজিশন 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটার অ্যান্সার তখন আর 2 না হয়ে হবে 9। এই বলেছিলাম যে যখনই খালি ইন্ডেক্স অফ বলবি ফার্স্ট একটাই করবি, দুটো থাকতে পারতো, ডি তো দুটো আছে, কিন্তু যদি আমি বলে দিই 5, তাহলে 5 এর পর থেকে, কিন্তু আমি যদি বলতাম 1, তাহলে সেই 2ই দেখাতো, ফার্স্ট একটাই দেখাতো, বোঝা গেল, এটা হচ্ছে ইন্ডেক্স। এবার হচ্ছে আবার ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ফাংশন, ফাংশনটার নাম হচ্ছে কম্পেয়ার টু। এই ফাংশনটা বোঝাতে অনেক সময় লেগে যায়। কম্পেয়ার টু এর কাজ একই, যা ইকুয়ালস টু ইকুয়ালস এর কাজ। ইকুয়ালস কি করতো, দুটো স্ট্রিং সমান কিনা চেক করতো, দিয়ে যদি মিলে যেত তাহলে বলতো ট্রু, নইলে বলতো ফলস। কিন্তু এখানে একটু কেস আছে, কেসটা কি, এও বলবে যে দুটো স্ট্রিং সেম, কিন্তু এ ওই রকম ট্রু বা ফলস বলে বলবে না। কিরকম করবে তাহলে, দুটো স্ট্রিং আছে, ঠিক আছে, আমি লিখলাম s1 ডট compare to s2, এ ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করে না, লজিক্যাল ভ্যালু রিটার্ন করে না, ওটা করছিল ট্রু ফলস, এটা করবে, এটা তাহলে কি করবে, ইন্টিজার রিটার্ন করবে। কি না, দুটো স্ট্রিং যদি সেম হয়ে যায় তাহলে 0 রিটার্ন করবে, 0 হয়ে গেলে বুঝবো এটা দুটো সেম। কিন্তু দুটো স্ট্রিং যদি সেম না হয়, আগেরটা যদি পরেরটার থেকে বড় হয়, ফার্স্টটা যদি সেকেন্ডটা থেকে বড় হয়,
তাহলে পজিটিভ ভ্যালু রিটার্ন করবে, আর যদি পরেরটা আগেরটা থেকে বড় হয় তাহলে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। এটা লেক্সিওগ্রাফিক্যালি চেক করে। কিভাবে চেক করে? লেক্সিওগ্রাফিক্যালি চেক করে। সেটা কিরকম জিনিস? লেক্সিওগ্রাফিক্যালি কিরকম চেক হবে সেটা হচ্ছে প্রত্যেকটার অ্যাসকি ক্যারেক্টার চেক করতে করতে যাবে, মিলে গেলে এগোবে, নইলে ওখান থেকে মাইনাস করে বেরিয়ে যাবে। কিরকম? সি মিলে গেছে, এগিয়ে গেল, দুটোই সেম অ্যাসকি ক্যারেক্টার। ও এম পি ইউ টি ই ই এ মিললো না, যেই মিললো না এইটা মাইনাস এইটা করবে। ক্যাপিটাল ই এ বি সি ডি ই 65 64 65 66 67 68 69 A B C D E 65 66 67 68 69। তাহলে ই এর অ্যাসকি ক্যারেক্টার কত? 69। ঠিক আছে। আর এখানে এ এর অ্যাসকি ক্যারেক্টার ভ্যালু কত? দুটোরই অ্যাসকি ভ্যালু 69 আর 65। তাহলে 69 মাইনাস 65 4। এর অ্যান্সার হবে 4, পজিটিভ 4। তাহলে এটা ইকুয়াল নয়, 0 হলে ইকুয়াল হবে। 4 কেন? দুটোর মাইনাস। তারপরে এটাও বোঝা যাচ্ছে যে ফার্স্ট স্ট্রিং এর অ্যাসকি সেকেন্ড স্ট্রিং এর অ্যাসকি থেকে বড়। কিন্তু এটা যদি আমি S1 ডট S2 না লিখে S2 ডট S1 লিখতাম তাহলে এই ভ্যালুটা হয়ে যেত -4, কারণ এটা ছোট এটা বড়, আগেরটার থেকে মাইনাস হতো, -4 আসতো। 65 মাইনাস 69। বোঝা গেছে? ফার্স্ট স্ট্রিং ছোট হলে মাইনাস ভ্যালু দেখাবে, মানে নেগেটিভ ভ্যালু দেখাবে, ফার্স্ট স্ট্রিং বড় হলে পজিটিভ ভ্যালু দেখাবে, আর দুটো যদি সেম হয় 0 দেখাবে। এটা হচ্ছে কম্পেয়ার টু। তাহলে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালস অ্যান্ড কম্পেয়ার টু? দুটো ফাংশনের মধ্যে কোনটা ডিফারেন্স কি আছে? না ওটা কিসে রিটার্ন করতো? বুলিয়ান রিটার্ন করে, এটা ইন্টিজার রিটার্ন করে। ওটা দুটো সেম হলে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফল। এখানে দুটো সেম হলে 0 রিটার্ন করে। আর যদি ফার্স্ট স্ট্রিং সেকেন্ডের থেকে বড় হয় তাহলে পজিটিভ ভ্যালু, উল্টোটা হলে নেগেটিভ ভ্যালু রিটার্ন করে। দুটো পয়েন্ট বলেছিলাম। আর ওটা লেক্সিওগ্রাফিক্যালি চেক করে না, এটা লেক্সিওগ্রাফিক্যালি চেক করে। 3টে পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, কম্পেয়ার টু। এইবারে বলছে ইকুয়ালস ইগনোর কেস। এটা এমন কিছু না। ইকুয়ালস ইগনোর কেস কি করবো? ওখানে যে ইকুয়ালসে ছিল কম্পিউটার দুটো যদি সেম হয়, কিন্তু দুটোই ক্যাপিটাল হলে তবেই বলবে সেম। একটা ক্যাপিটালে কম্পিউটার একটা স্মলে কম্পিউটার বলবে সেম নয়। কিন্তু আমি যদি চাই যে কেস না ধরে ক্যাপিটাল স্মল চেক করবে না, খালি স্ট্রিং দুটো সেম আছে কিনা চেক করবে, তখন আমরা ব্যবহার করব ইকুয়ালস ইগনোর কেস। ইকুয়ালস ইগনোর কেস কি করবে? দুটোই কম্পিউটার, এটা স্মলে এটা ক্যাপিটালে, ও বলবে তবুও ট্রু, কেস সেন্সিটিভ হবে না, ইগনোর করে দেবে কেসটা। তারপরে রয়েছে এন্ডস উইথ। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এন্ডস উইথ ফাংশনের কাজ হচ্ছে যে কোনো একটা স্ট্রিং কোনো একটা নির্দিষ্ট স্ট্রিং দিয়ে শেষ হয়েছে কি হয়নি। আমি এখান থেকে তোদেরকে দেখাচ্ছি, আমি একটা ছবিটা পাঠাবো। যেখানে এন্ডস উইথ, এখানে কম্পিউটার ইজ ফান, আর এখানে বিটা ফান লিখেছি। পি ডট এন্ডস উইথ বি, মানে ফান দিয়ে কি শেষ হচ্ছে? হ্যাঁ, ফান দিয়ে শেষ হচ্ছে, ও ট্রু রিটার্ন করবে। আর এটা এন্ড স্টার্টস উইথ, এটা স্টার্টস উইথ কম্পিউটার ইজ ফান, তাহলে কম্পিউটার দিয়েছি, তাহলে কম্পিউটার দিয়ে কি স্টার্ট হচ্ছে? ট্রু দেখাবে, স্টার্ট হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট। কিন্তু যেগুলোতে ভিভিআই লেখা থাকবে সেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের কাজ হলো যতদিন নতুন ক্লাস হচ্ছে আবার এই সব ফাংশনসগুলোকে ঠোঁটে রাখতে হবে উইথ এক্সাম্পল। ঠিক আছে? প্রোগ্রাম কিচ্ছু না, খালি ফাংশন মুখস্থ করো। নেক্সট দিন আমরা প্রোগ্রাম করব। ওকে? ঠিক আছে? ভয় পাবি না আর প্যানিক করবি না, যা স্যারের পাশে বসে হচ্ছে না, স্যারের কাছে বসে হচ্ছে না, মনে হচ্ছে কিছু হচ্ছে না। এগুলো মনের ভুল। তোরা আমার পাশে বসেও, যে যারা করিস নি তারা আমার কাছে বসেও হয়, আর যাদের হয়েছে তাদের এখন দূরে থেকেও হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এগুলো মনের ভুলের জন্য মনে হচ্ছে। ঠিক আছে? বরঞ্চ আমি তো দেখছি যারা এখানে বসে করতিস না সেরকম প্রচুর স্টুডেন্ট অনলাইনে ভালো ক্লাস করছিস, যাদের সাড়াই পাওয়া যেত না অনলাইনে তারা ভালো করছিস। আর যারা আগে হেভি সাড়া দিতিস তারা অনলাইনে বসে গেছিস চুপটি করে, ধাপটি মেরে বসে আছিস। আর যারা কিছু আছে যারা আগেও যা ছিল এখনো থাকে, স্যার আমরা মেনটেন করে রেখেছি, স্যার আমরা কনসিস্টেন্ট, আমরা তখনও পড়িনি, আমরা এখনো পড়বো না। তাহলে আর কি।